স্বাগতম বন্ধুরা। আজকে আমরা জানব এক দৃষ্টিনন্দন অথচ ভয়ঙ্কর সুন্দর ফুল সম্পর্কে, যার নাম ইয়েলো ওলিয়েন্ডার বা হলুদ কবরী। এ ফুল যেমন রঙে ও সৌন্দর্যে অনন্য, তেমনি এর রয়েছে চমকপ্রদ কিছু বৈশিষ্ট্য যা জানলে আপনি অবাক হবেন। আসুন আজকে এই ফুলের রহস্য উদ্ঘাটন করি। ইয়েলো ওলিয়েন্ডার, বাংলায় যাকে বলি হলুদ কবরী, এর বৈজ্ঞানিক নাম থেভিটিয়া পেরুভিয়ানা। এটি অ্যাপোকিনেসি পরিবারে একটি চিরসবুজ গাছ। গাছটি সাধারণত 6 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হয়। এর পাতা সরু ও লম্বাটে, আর ফুলগুলো উজ্জ্বল হলুদ রঙের ঘণ্টার মতো দেখতে। এই ফুল সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে ফুটতে দেখা যায়। ইয়েলো ওলিয়েন্ডার গাছটির উৎপত্তি মূলত মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে, তবে এটি বিশ্বের বিভিন্ন গ্রীষ্মপ্রধান দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে স্কুল, পার্ক ও বাড়ির বাগানে সৌন্দর্যের কারণে অনেকে একে শৌখিন উদ্ভিদ হিসেবেও লাগিয়ে থাকেন। হলুদ কবরী ফুল দেখতে অত্যন্ত আকর্ষণীয়। ফুলের রং এতটাই উজ্জ্বল যে দূর থেকে দেখলে নজর কাড়ে। অনেকেই বলে থাকেন এটি যেন রোদেলা দিনের প্রতীক। যদিও ফুলে তেমন একটা ঘ্রাণ নেই, তবে সৌন্দর্যে একে উপেক্ষা করা অসম্ভব। এর ঘন পাতার সবুজ ও হলুদ ফুলের মিলন এক অনন্য প্রকৃতির দৃশ্য তৈরি করে। এই গাছটির সবচেয়ে আলোচিত দিক হলো এর বিষাক্ততা। পুরো গাছেই রয়েছে বিষাক্ত পদার্থ, বিশেষ করে এর ফুল ও বীজে। এতে থাকে থ্যাবোটিন, পেরুভোসিট এবং নেরিফোলিন নামক কার্ডিওটক্সিক গ্লাইকোসাইড, যা মানুষের হৃদয়যন্ত্রে প্রভাব ফেলে। অল্প পরিমাণে খেলে বমি, পেট ব্যথা, দুর্বলতা, এমনকি মৃত্যুও হতে পারে। শিশুদের জন্য এটি বিশেষভাবে বিপজ্জনক, তাই কেউ ভুলবশত খেলেও দ্রুত চিকিৎসা জরুরি। যদিও গাছটি বিষাক্ত, তবে প্রাচীনকালে কিছু আয়ুর্বেদিক চিকিৎসায় এর নির্দিষ্ট অংশ ব্যবহার করা হতো, যেমন পাতার রস থেকে তৈরি ওষুধ দিয়ে চর্মরোগ, চুলকানি ও প্রদাহ কমানো হতো। তবে বর্তমানে আধুনিক চিকিৎসায় এর ব্যবহার খুব সীমিত এবং তা শুধুমাত্র গবেষণার মধ্যেই সীমাবদ্ধ। কিছু অঞ্চলে এটি ভূততাড়না গাছ বলেও বিশ্বাস করা হয়, যদি এসব বিশ্বাসের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তবে ইয়েলো ওলিয়েন্ডার একটি পরিবেশ বান্ধব উদ্ভিদ। এটি বাতাস পরিশুদ্ধ করতে সহায়তা করে এবং পাখিদের জন্য ছায়া দেয়। তবে গাছ লাগানোর সময় অবশ্যই এমন জায়গা বেছে নেওয়া উচিত যেখানে শিশু বা পশু পাখি সহজে এর ফল বা বীজ খেতে না পারে। তবে সৌন্দর্যের জন্য লাগালেও সচেতন থাকা জরুরি। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কিছু নিয়ে।